ভেঙে দেয়া হলো বিসিবির বর্তমান কমিটি। সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। গতকাল সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া ন্যান্সি। আজকের বিষয় নিয়ে শুনবো সাধারণ মানুষের ভাবনা। তবে মূল আয়োজনে যাওয়ার আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। 21 আগস্ট 2024 নাজমুল হাসান পাপনের জায়গায় আকস্মিকভাবে বিসিবির সভাপতি হন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। ঠিক 10 মাস পরই নাটকীয় পরিবর্তন। ফারুক আহমেদ হলেন খলনায়ক, দৃশ্যপটে আরেক সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। 30 মে 2025 বিসিবির সভাপতির চেয়ার রাঙালেন দেশের এই প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও প্রথম বিশ্বকাপের অধিনায়ক। তাকে ঘিরে ছিল অনেক প্রত্যাশা, কিন্তু বিতর্কিত নির্বাচন দিয়ে সবার আশার ধূলিসাৎ করে দিলেন তিনি। দেশের ক্রিকেটে এই নাটকের চিত্রনাট্যকার লেখক ছিলেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঠিক 12 মাস পর আবারও চিত্রনাট্যের কুশীলব পরিবর্তন। জাতীয় ক্রীড়া পরিষদের হস্তক্ষেপে বিসিবির দায়িত্ব পেলেন তামিম ইকবাল। দায়িত্ব পেয়েই ক্রিকেটের ভাবমূর্তি পুনরুদ্ধারে নেমে পড়লেন সাবেক এই অধিনায়ক। বিকেলে বিসিবির অ্যাডহক কমিটি ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ, আর সন্ধ্যায় অ্যাডহক কমিটির সদস্যদের নিয়ে সভা করেন কমিটির প্রধান তামিম ইকবাল। নেওয়া হয় বেশ কিছু সিদ্ধান্ত। মুখপাত্রের দায়িত্ব পান তানজিল চৌধুরী। গত 1.5 বছরে মিরপুরের ক্রিকেট অঙ্গনে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বড় অঘটন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেয়া। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটের মর্যাদাও ক্ষুণ্ণ হয়। তবে তামিম তার 3 মাস দায়িত্বের মধ্যে ক্রিকেটের ভাবমূর্তি ফেরানোকেই প্রধান লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন। 1-1.5 বছরে যে ক্রিকেটের ড্যামেজ হয়েছে বা ক্রিকেটের রেপুটেশনের ড্যামেজ হয়েছে, এই জিনিসটা আমাদের সবাইকে মিলে এই জিনিসটা ঠিক করতে হবে। বিকজ আমাদের সমালোচনা থাকবে, আমরা ভালো কাজ করব না এটা নিয়ে ক্রিটিসিজম থাকবে, সবই থাকবে, বাট আমরা এখানে কেউই চাই না যে ক্রিকেটটা যে জায়গায় এখন নেমেছে এই জায়গায় থাক। উই উইল চেঞ্জ ফর বেটারমেন্ট। জাস্ট কথা বলা না, আমরা চেষ্টা করব। আমাদের ভুল হবে, আমাদের টিমে যারা আছেন তাদেরও ভুল হবে, ওই ভুল থেকে আমরা শিখব, আবার আমরা চেষ্টা করব। এটাই হলো আমাদের মেইন লক্ষ্য। চেয়ার একই, শুধু সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে চেয়ারে বসার মানুষটি। এবার এই অবস্থান কতদিন টেকে সেটি হয়তো সময়ই বলে দেবে। মৃণাল কান্তি কাজল, এটিএন নিউজ, ঢাকা। দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের কথার আজকের বিষয় নিয়ে এটিএন নিউজে প্রচারিত প্রতিবেদনটি। চলুন এবার চলে যাই মূল আয়োজনে, দেখে আসি এ বিষয়ে কি বলছেন সাধারণ মানুষ। বিসিবি কমিটির যে সিদ্ধান্তটা, তামিম ইকবালকে প্রধান করা হয়েছে। আমরাও এক সময় তামিম ইকবালের ফ্যান ছিলাম। ঠিক আছে, আমরা তাকে সাপোর্ট করি, সে অনেক ভালো প্লেয়ার। কিন্তু তামিম ইকবাল বাদ দিয়ে যে বাকি সদস্যদের দেওয়া হয়েছে, আমরা দেখেছি যে একটা বায়াসড কমিটি দেওয়া হয়েছে। মানে মন্ত্রীরা তাদের সন্তানদেরকে, আমরা দেখেছি 5 জন মন্ত্রী, সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রী ওনার সন্তান আছে এবং বাকি হচ্ছে আরও বিভিন্ন মন্ত্রীদের সন্তান আছে। তো আমি মনে করি আমার ব্যক্তিগত দিক থেকে একটা বায়াস সিদ্ধান্ত। এক্ষেত্রে তারা যদি বিরোধী দলীয় যারা মন্ত্রী আছে তাদের সঙ্গে, মন্ত্রী অথবা সংসদ সদস্য আছে তাদের সাথে বসে যদি একটা সিদ্ধান্ত নিত, আমি মনে করি একটা মানে বলা চলে স্বাভাবিক একটা পর্যায়ে সিদ্ধান্ত আসে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটা পুরো একটা বায়াস সিদ্ধান্ত হয়ে গেছে। আমার মতে এই কমিটিটাকে বাতিল করা উচিত। আমার কাছে মনে হয় যে কোনো পেশাতে বা যে কোনো কিছুতে যখন সেই অঙ্গনের মানুষ ছাড়া অন্য অঙ্গনের মানুষ ঢুকতে শুরু করে, সেই জিনিসটা আসলে নষ্ট হতে শুরু করে। এমনকি হচ্ছে আমরা দেখতে পারবো যে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেটা কিনা চতুর্থ সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বলা হয়, এই জায়গার মধ্যে যে অন্য কোনো কালো নজর পড়বে না এবং আদতে হচ্ছে আমাদের যে স্ট্রাকচারাল রিফর্ম যেটা হওয়ার দরকার ছিল, আমরা যে এত বছর ধরে একজন ভালো পেস বলার পাচ্ছি না, এতদিন ধরে একজন ভালো হার্ড হিটার পাচ্ছি না, এতদিন ধরে একজন ওয়ার্ল্ড কাপ স্পিনার, লেগ স্পিনার পাচ্ছি না, এই জিনিসগুলো নিয়ে আসলে কাজ হয় না। ওই দিন শেষে দেখা যায় ক্রিকেট বোর্ডটা ঘুরে ফিরে হচ্ছে রাজনীতি বেড়াকলে পড়ে আসলে, এবং হচ্ছে একই সাথে সাথে প্লেয়ারদের যারা কিনা খেলোয়াড় আছে তাদের চিন্তাটা এরকম থাকে যে আসলে আমি হচ্ছে যত তোষামোদি করলেই হয়তো আমি এখান থেকে পার পেয়ে যাব। তো এই দিন শেষে এটা আমাদের জন্য, ক্রিকেটের জন্য কোনোভাবে ইতিবাচক কোনো কিছু না। এমন একটা 18 কোটি দেশের মধ্যে যেখানে হচ্ছে ক্রিকেটের প্রতি মানুষের অনেক বেশি ভালোবাসা ছিল, সেটা দিন দিন আসলে নষ্ট হতে শুরু করেছে এবং মানুষ এখান থেকে বিমুখ হতে শুরু করেছে। আমার মনে হয় এখনও এটা বলা যাবে না, কিছুদিন গেলে বোঝা যাবে এটা কি ভালো হবে না মন্দ হবে। হঠাৎ করে একটা মানুষের বিরুদ্ধে সম্পর্কে মন্তব্য করা
ঠিক হবে না। তবে আমি মনে করি যে তাদেরকে একটা সুযোগ দেওয়া উচিত। বাংলাদেশে ক্রিকেটের জন্য মানে একটা নেগেটিভ কিছু বয় আনবে, কারণ এখানে যেটা বললাম যে আসলে ক্রিয়া রিলেটেড লোক এখানে আসলে লোক কম, ঠিক আছে, যে যারা পলিসি মেকার করে বা ক্রিয়া বুঝে, ঠিক আছে, সেরকম লোক কম, ঠিক আছে। এখানে পলিটিক্যাল বা যারা নন ক্রিয়া প্রফেশনাল তাদের বেশি, সুতরাং আমার মনে হচ্ছে যে এই কমিটিটা অতটা বেশি ফলপ্রসূ হবে না। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় ময়মনসিংহ থেকে স্বাগত জানাচ্ছি আমি আসাদুজ্জামান সুমন। আমাদের আজকের আয়োজন ভেঙে দেওয়া হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কমিটি। তারকা ক্রিকেটার তামিম ইকবালের নেতৃত্বে গঠিত হয়েছে অ্যাডহক কমিটি। এ বিষয়ে জানবো ময়মনসিংহবাসীর কথা, চলুন জেনে আসি। কমিটি যে আসুক না কেন আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমি শুধু বলতে চাই যে আমাদের মেয়েদের নিয়ে কোনো লিগ হয় না। আমরা ময়মনসিংহে শুধু প্র্যাকটিস করে যাই সারা বছর, আমাদের মাঠ ফাঁকা থাকে কিন্তু আমাদের কোনো লিগ হয় না। এটা নিয়ে যেন ওরা একটু চিন্তা ভাবনা কইরা দেখে। নতুন কমিটির কাছে আমাদের মহিলা ক্রিকেটের প্রত্যাশা যেন তারা আমাদের নতুন কিছু করার সুযোগ করে দেয়। আমার মনে হয় যে আগে যে কমিটিটা ছিল এটাও খারাপ ছিল না। এখন আসলে বিষয়টা তো রাজনৈতিক বিষয়, রাজনৈতিক যারা ক্ষমতাতে তারাই চেষ্টা করে তাদের লোকজন যেন এই বেলটাই ঢোকানো যায়। আমি যতটুকু মনে করি আর কি। নাহলে বুলবুল যেখানে একটা, সে তো অবশ্যই একটা অভিজ্ঞ লোক ছিল, তার মতো লোক দরকার ছিল। হয়তো বা যে পদটা ছিল এটাই না ছিল, তাকে লিস্ট অন্য কোথাও রাখা যাইতো। কমিটি আসছে তামিম ইকবাল, সে বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান। আশা করি সে যে নতুন কমিটিতে আসছে অবশ্যই সে গ্রাম গঞ্জে শহরে আনাচে কানাচে জেলা পর্যায়ে যে ধরনের ক্রিকেটার আছে, ক্ষুদে ক্রিকেটার, তাদেরকে অবশ্যই প্রায়োরিটি দেবে। সেই বাংলাদেশের ক্ষুদে ক্রিকেটারদেরকে খুঁজে বের করে আমার মনে হয়, আমার বিশ্বাস, উনি এই ধরনের ক্রিকেটারদেরকে নিয়ে সামনে ভবিষ্যৎ জাতীয় দল এবং জাতীয় দলের ক্যাম্পিং এ ওদেরকে নিয়ে এই ভবিষ্যৎ আগে যাবে, এটাই আমার আশা, এটা আমার প্রত্যাশা। দেখেন, আমরা যারা ক্রিকেটার আছি, তো আমাদের যারা বিসিবিতে আছেন তারা হচ্ছে আমাদের গার্ডিয়ান। তো পুরাতন নতুন যেই আসুক, আমরা চাই যে আমাদের খেলাগুলো মাঠে করায়। আর যারাই আসছে না কেন, তাদের কাছে আমার কথা থাকবে একটাই, যে ভবিষ্যতে যেন ক্রিকেট নিয়ে যেন ভালো কিছু তারা করতে পারে, আর ক্রিকেটের জন্য ভালো কিছু হয়, আমি তাদের কাছে এই আশাটা করি। ভেঙে দেওয়া হলো বিসিবির কমিটি, তামিমের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি। আমাদের কথায় আমি এম এস সামাদ আর শুনবো তামিমের নেতৃত্বাধীন নতুন অ্যাডহক কমিটি নিয়ে কি বলছেন ঠাকুরগাঁয়ের ক্রীড়ামন্ত্রী মানুষেরা। উনি যে লড়াইটা করলো বিসিবির এর জন্য, এবং প্রায় 49টা ক্লাব ওনার পক্ষে ছিল। আমাদের বাংলাদেশে 78টা ক্লাব আছে ঢাকা লিগের, সেই ক্লাবগুলোর মধ্যে একটা টুর্নামেন্ট করছে বিসিবি, কিন্তু গ্রহণযোগ্যতা নয়, এবং উনি চাইছিল যে সব ক্লাব একসাথে খেলুক। এই কারণেই হচ্ছে ওনার এই লড়াই। অবশ্য আমরা ওনার কাছে আশা করব যে আবার নতুন করে লিগগুলো শুরু হবে, ঢাকা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, প্রিমিয়ার লিগ। এমন সময় কিন্তু প্রিমিয়ার লিগ হয়, থার্ড ডিভিশন হয়, দুটা লিগই হয় নাই। তো আমরা আশা করি যেন এই লিগগুলো হয়। একটা কমিটি যখন থাকে তাদের হচ্ছে বিভিন্ন রকমের প্ল্যান থাকে, কিন্তু সেই প্ল্যান অনুযায়ী যখন একটা কমিটি ভেঙে দিয়ে আবার নতুন একটা দেওয়া হয়, তারা আবার নতুন করে প্ল্যান করে। তো এই নতুন করে প্ল্যান করার কারণে তাদের সবার কাজগুলো কিন্তু সম্পন্ন হয় না। এবং আমরা যতদূর জেনেছি যে এই অ্যাডহক কমিটি 3 মাস মেয়াদি থাকবে। তো 3 মাসে তারা আসলে কতটুকু কাজ করবে এটা হচ্ছে আমাদের আসলে জানার বাইরে বা জ্ঞানের বাইরে। তো আমরা আশা করব যে এই কমিটি ভাঙ্গা হলেও যাতে সভাপতি যিনি তামিম ইকবাল, তাকে রাখা হোক এবং বাকিদেরকে আবার নতুনভাবে পুনর্গঠিত করা হোক। এতক্ষণ শুনছিলেন সাধারণ মানুষের ভাবনা, আর এরই সাথে শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সাধারণ মানুষের মতামত তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। সে পর্যন্ত এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। আমি সাদিয়া ন্যান্সি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।